পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নুরুল হক নূরের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে গণ অধিকার পরিষদ। একই সঙ্গে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন দলটি। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ডিএনসিসি নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে নুরুল হক নূর শীর্ষক ডিএনসিসির একটি প্রেস বিজ্ঞপ্তি গণ অধিকার পরিষদের নজরে এসেছে, যা একেবারে অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট এবং দরপত্রে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হয়েও গণ অধিকার পরিষদের একজন সদস্যকে কমিশন ব্যতীত কাজ না দেওয়ার প্রেক্ষিতে প্রশাসক মোহাম্মদ এজাজকে অভিহিত করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে অভিহিত করতে বলেন। মোহাম্মদ এজাজের পরামর্শেই নুরুল হক নূর তাকে বিষয়টি জানান। বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর নেতা ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়ার স্পষ্ট তথ্য প্রমাণের পর প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না।